Hello students, welcome to this amazing platform of Vande Tripura channel and EduSet classes. Well, I am your English educator Mithu Shaha. Once again, warm welcome in today's class. My dear students, how are you all? I am very much sure, fit and fine. Well, with this fit and fine concept, let's start today's class. Well, আজকের এই ক্লাসটা হচ্ছে ক্লাস 5 এর স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? যদিও ক্লাস 5 মেনশন করে দিয়েছি, বাট আই এম ভেরি মাচ শিওর দিস ক্লাস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ. সবাই শুনতে পারো বিকজ দিস পোয়েম ইজ রিয়েলি ভেরি ফানি, ইন্টারেস্টিং এন্ড একটা ইনোসেন্ট ওয়ালা একটা টাচ আছে পোয়েমটার মধ্যে, ঠিক আছে? তো আজকের যে পোয়েমটার নাম হচ্ছে মাই শ্যাডো, ঠিক আছে? অলরেডি তোমরা হোয়াইট বোর্ডে দেখতেই পাচ্ছ, আমি লিখে রেখেছি হোয়াইট বোর্ডে মাই শ্যাডো, ঠিক আছে? ক্লাস 5 এর ইংলিশ বুকের এই পোয়েমটা, ঠিক আছে? মাই শ্যাডো, ঠিক আছে? লিখেছেন কি? হু ইজ দ্য পোয়েট অফ দিস বিউটিফুল পোয়েম? রবার্ট লুইস স্টিভেনসন. ওকে, সো পোয়েম স্টার্ট করার আগে, আজকের এই ক্লাস শুরু হওয়ার আগে সবাই কিন্তু পেন এন্ড পেপার নিয়ে রেডি থাকবে, because after the explanation I'm going to discuss the words and their meaning and most important the question answer, ঠিক আছে? so that you can pen down and after the class you can by heart, ঠিক আছে? মানে পেন এন্ড পেপার নিয়ে বসার জন্য কেন বলেছি, কারণ ওয়ার্ড মিনিং গুলো লিখতে হবে, তো যে ডিফিকাল্ট ওয়ার্ডস গুলো আছে সেগুলো তো অবশ্যই ডিসকাস করবো এক্সপ্লেনেশনের পরে, তো সেগুলাকে লিখতে হবে। প্লাস আর কি করতে হবে বলো তো, কোশ্চেন আনসারটাও কিন্তু আমরা ডিসকাস করব আজকের এই ক্লাসে। তো কোশ্চেন আনসার গুলো লিখতে হবে, কোশ্চেন তো বইই আছে, আনসার গুলো লিখতে হবে। তার জন্য কি করতে হবে, পেন পেপার নিয়ে একদম রেডি থাকতে হবে। আর আরেকটা জিনিস সাথে রাখতে হবে, কি বলতো, টেক্সট বুকটা সামনে রাখতে হবে। কেন বলতো, কারণ আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করবো। যদি আমি চার্ট পেপার একটা ইউজ করছি, বাট আই ডোন্ট নো চার্ট পেপারটা তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, বা চার্ট পেপারটা যদি ভিজিবলও হয়, ক্লিয়ারও যদি হয়, তারপরও টেক্সট বুকটা যদি সামনে থাকে, কারণ আমি তো লাইন বাই লাইন এক্সপ্লেন করবো, ইটস গোয়িং টু বি ভেরি ইজি ফর ইউ, ঠিক আছে? তো চলো, এই মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট নিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করছি, ঠিক আছে? শুরুতে আমরা ডিসকাস করব, মানে আজকে আমাদের ক্লাসে কি কি থাকছে সেটা নিয়ে একটু ডিসকাস করে দিই ব্রিফ ভাবে। আই এম গোইং টু এক্সপ্লেইন দ্য টাইটেল অফ দিস পোয়েম, পোয়েমের টাইটেলটা ডিসকাস করব, দেন আ লিটল বিট ইনফরমেশন রিগার্ডিং দ্য পোয়েট রবার্ট লুইস স্টিভেনসন। পোয়েট সম্পর্কে কিছু কথা শেয়ার করব। জানা তো দরকার না, কে লিখছেন, উনি কে ছিলেন, কোথাকার লোক ছিলেন, কি করতেন, এই মিনিমাম ইনফরমেশন তো অবশ্যই রাখা দরকার, ঠিক আছে না? তারপর পোয়েম এক্সপ্লেনেশন লাইন বাই লাইন, ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড। তো সেটা থাকছে আমাদের 3rd নাম্বার স্টেপ, এন্ড 4th নাম্বার স্টেপে আই এম গোইং টু এক্সপ্লেইন দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং, ঠিক আছে? এই পোয়েমে যে আননোন ওয়ার্ডস গুলো থাকবে সেটা আমি ডিসকাস করবো, এন্ড এট লাস্ট অফ দিস ক্লাস আই এম গোইং টু শেয়ার দ্য আনসার্স অফ দ্য গিভেন এক্সারসাইজেস কোশ্চেন, মানে এক্সারসাইজে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর আনসার তোমাদের সাথে ডিসকাস করব। সো দিস ইজ দ্য ব্রিফ স্টোরি, ব্রিফ পিকচার অফ টুডেস ক্লাস। আশা করি সবাই বুঝে গেছো। তো চলো আমরা স্টার্ট করছি আজকের এই বিউটিফুল এন্ড লাভলি পোয়েম মাই শ্যাডো। ওয়েল, মাই মানে কি বলো তো? মাই মানে আমার, ঠিক আছে না? এন্ড শ্যাডো মানে হচ্ছে ছায়া। মাই শ্যাডো মানে আমার ছায়া। তো পোয়েমের যে টাইটেলটা, ইটস ভেরি ইজি, বুঝতে কোনো অসুবিধাই হবে না আশা করি তোমাদের। মাই শ্যাডো মানে আমাদের ছায়া। ওয়েল, সবাই আমরা জানি যে যখন দেয়ার ইজ ইলেকট্রিসিটি বা ওয়েন দেয়ার ইজ লাইট, আমরা যদি একটু পিছে তাকাই, আমরা একটা জিনিস দেখতে পাই। ওয়েল, সেই জিনিসটা কি? সেই জিনিসটাই হচ্ছে কিন্তু আমাদের শ্যাডো, ঠিক আছে না? ছায়া। তো ছায়া নিয়ে এই পোয়েমটা লিখেছেন। এখন কথা হচ্ছে ছায়া নিয়ে কি লিখবে? ওয়েল, এখানে একটা বাচ্চার কথা বলা হয়েছে, এবং চিলড্রেন মাইন্ড বা চাইল্ড মাইন্ড আমরা সবসময় জানি মানে খুব অদ্ভুত থাকে, মানে ভেরি মাচ ইনোভেটিভ থাকে সবকিছুই। এটা কেন হয়েছে, এটা কি কারণে হয়েছে, ওরকম ভাবে হলো না কেন? when you are going to in front of any child, যখন তুমি ছোট বাচ্চার সামনে যাও, দেখবে মানে
ওদের মানে মাইন্ডটা হচ্ছে মানে একদম ভেরি মাচ কিউরিয়াস মাইন্ড, সবসময় প্রশ্ন, এটা কেন সেটা কেন, মানে ফুল অফ কোশ্চেন প্যাকেজ। যদি একটা কোশ্চেন প্যাকেজে ভাবা হয় তাহলে একটা বাচ্চা ছাড়া মনে হয় এক্সাম্পল হিসেবে আর কিছুই মনে আসে না, ঠিক আছে না, মানে অফুরন্ত কোশ্চেন থাকে তার সামনে। আমরা বড়রা অনেক সময় হেরে যায় তাদের এত কিছু কোশ্চেনের সামনে, এত কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, সামটাইমস উই আর ফিলিং ভেরি টায়ার্ড। ওকে, তো এখানে এই একটা বাচ্চা নিয়ে একটা কথা বলেছেন রবার্ট লুইস স্টিভেনসন, যে একটা বাচ্চা শ্যাডো নিয়ে তার মনে কত কিছু আসতে পারে, তার মনে কত রকম ভাবনা, কত কিছু ভাবে সে অবজার্ভ করছে, এবং কেন এরকম হচ্ছে, ওরকম যখন হচ্ছে সেরকম, মানে তার মনে যে রং বেরঙের যে চিন্তাধারা, সেটাকে নিয়ে কিন্তু আমাদের এই মাই শ্যাডো পয়েমটা কবি রচনা করেছেন। এট এ গ্ল্যান্স দেখলে মনে হয় মাই শ্যাডো বা সেটার মধ্যে কি আছে, কিন্তু যখন এই পয়েমটাকে পড়বে ডেফিনেটলি ইউ আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড যে হাউ কালারফুল এ চাইল্ড মাইন্ড। হ্যাঁ, একটা চাইল্ড, একটা শিশুর মন, মস্তিষ্ক, তার চিন্তাধারা কতটা না রঙিন হয়, সে একটা জিনিসকে কতটাই ভাবে চিন্তা করতে পারে, যেটা আমরার মতো অ্যাডাল্ট যারা ম্যাচিওর মানুষ সেটা হয়তো ভাবতেই পারি না, ঠিক আছে না। তো সাচ এন ইনোভেটিভ পয়েম আমার মনে হয় এই ক্লাস 5 এর এই ইংলিশ বুকের মধ্যে সবচেয়ে যদি ইনোভেটিভ বা ইন্টারেস্টিং পয়েম যদি হয়, সেটা আমি বলবো, মানে অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ, এই মাই শ্যাডো পয়েমটা, ঠিক আছে। তো চলো আর কথা না বাড়িয়ে ডিসকাস করছি মাই শ্যাডো। ওয়েল, পয়েমের নাম আর কোনো কিছু ডিসকাস করা নেই, আমরা সবাই বুঝে গেছি। তো পোয়েট হচ্ছেন রবার্ট লুইস স্টিভেনসন, ঠিক আছে না। তো রবার্ট লুইস স্টিভেনসন, হি ওয়াজ এ স্কটিশ, উনি স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন, দ্যাট মিনস স্কটল্যান্ডে উনার জন্মকর্ম। তো হি ওয়াজ এ স্কটিস্ট। তো উনি একাধারে নভেলিস্ট ছিলেন, এসেইস্ট ছিলেন, মানে নভেল লিখতেন, এসেস লিখতেন, তো পয়েমও লিখতেন। একটা জলজন্তু উদাহরণ আমরা সামনে দেখছি। তো পয়েমও লিখতেন, দ্যাট মিনস ইনক্লুডিং এসেইস্ট এন্ড নভেলিস্ট, হি ওয়াজ আ পোয়েট অলসো। ট্রাভেল লগ লিখতে খুব পছন্দ করতেন, খুব সুন্দর একটা ট্রাভেল লগ আছে, ট্রেজার আইল্যান্ড। দেখবে তোমরা যখন ক্লাস 6 উঠবে একটা সাপ্লিমেন্টারি বুক পাবে সাথে, ট্রেজার আইল্যান্ড। সেই ট্রেজার আইল্যান্ডের রাইটার কিন্তু এই রবার্ট লুইস স্টিভেনসন, ঠিক আছে। আরো খুব ইন্টারেস্টিং অনেক কিছু ট্রাভেল লগ উনি লিখেছেন, কিডন্যাপ, এরকম অফুরন্ত কোনো কিছু রয়েছে তার রচনা শৈলীর মধ্যে। তো পোয়েট সম্পর্কে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো লেটস সি নাও, এখন আমরা দেখছি, আমরা পোয়েম এক্সপ্লেনেশনের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। থিম অফ দ্য পোয়েম আমি অলরেডি ডিসকাস করেছি, যে শ্যাডো নিয়ে একটা বাচ্চার মনে বা তার চিন্তাধারা কত রকমের ইনোভেটিভ হতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের এই আমাদের পোয়েমটা, ঠিক আছে। তো পোয়েমের এক্সপ্লেনেশনই বুঝতে পারবে যে একটা মেটা নিয়ে, শ্যাডো নিয়ে বাচ্চাটা কত ভাবে চিন্তা করছে। তখন সত্যি আমরা বড়রা হার মেনে যাই যে একটা ছায়া নিয়ে একটা বাচ্চা এত কিছু চিন্তা করতে পারে, রিয়েলি ইনোভেটিভ ওয়ান। তো চলো তো প্রথমেই আমরা ডিসকাস করে নিচ্ছি এই পোয়েমটাতে কয়টা স্ট্যান্জা আছে। দেয়ার আর 3 স্ট্যান্জাস, ওকে। এন্ড ফার্স্ট স্ট্যান্জাতে, চলো আমরা ফার্স্ট স্ট্যান্জা এক্সপ্লেন করছি। আই হ্যাভ এ, আই মানে বলছে এখানে স্পিকারকে, বাচ্চাটা নিজে, একটা শিশু, ঠিক আছে, একটা সে নিজে বলছে, আই হ্যাভ এ লিটল শ্যাডো দ্যাট গোস ইন অ্যান্ড আউট উইথ মি। বলছে আমার একটা ছোট্ট শ্যাডো আছে, মানে তার মতে শ্যাডোটা মানে অ্যাজ ইফ সে পার্সনিফাই করছে। যেমন আমরা আমাদের বন্ধু সম্পর্কে কথা বলি, ফ্রেন্ডস সম্পর্কে, বা ভাই বোন বা মা বাবা বা এরকম রিলেটিভ সম্পর্কে কথা বলি, বা টিচারদের সম্পর্কে কথা বলি, সেরকম বাচ্চাটা মনে করছে যে শ্যাডো একটা পার্সনের মতো। পুরো পয়েন্টটাতে দেখবে যে যেরকম মনে হচ্ছে সে একজন ব্যক্তি সম্পর্কে বা একটা মানুষ সম্পর্কে কথা বলছে, এইভাবে সে ট্রিট করছে তার শ্যাডোটাকে, ঠিক আছে। তো বলছে আমার একটা ছোট্ট শ্যাডো আছে, লিটল শ্যাডো, খুব সুন্দর করে তাকে অ্যাড্রেস করছে, লিটল শ্যাডো, ঠিক আছে। একটা শ্যাডো আছে যে গোজ ইন এন্ড আউট, মানে আমার সাথে ঘরের ভেতরে যাই আবার বের হয়ে আসে, মানে আমি যেখানেই যাই সেখানে যাই, আবার আমি যখন বের হয়ে আসি সেখান থেকে তখনও বের হয়ে আসে। ভেরি, মানে কি সুন্দর দেখো। নর্মালি আমরা শ্যাডো তো আমাদের সাথেই থাকে, সবসময় আমরা শ্যাডোকে দেখি, বা আমি যখন যাই আমার শ্যাডো তো ওইখানেই যাবে না, আমি যখন বের হয়ে আসবো শ্যাডো, এই সিম্পল ম্যাটার। কিন্তু একটা বাচ্চা কতটা সুন্দরভাবে ইনোভেটিভ ওয়েতে এখানে বলছে, and what can be the use of him is more than I can see. And what can be the use of him মানে তার কি কাজ, হ্যাঁ,
is more than I can see. More than I can see, well, আমি দেখে এমন কোনো কিছু দেখি না যে সে এটা করে নিচ্ছে ওটা করে নিচ্ছে। দ্যাট মিনস ওই যে আমি বলেছিলাম শুরুর দিকে যে সে শ্যাডোটাকে কিন্তু পার্সনিফাই করছে, মানে একটা ব্যক্তির মতো, একজন মানুষ সম্পর্কে যেরকম আমরা বলি আরে সে তো কিছুই কাজ করে না, নিঠাল্লা হেবো, ঠিক আছে না, মানে কোনো কিছু অকর্মণ্য, ঠিক আছে না, কিচ্ছু করে না, আমার সাথে যায় আমার সাথে আসে, ঠিক আছে, এক মনে হচ্ছে যেমন একটা মানুষ সম্পর্কে বলছে। শ্যাডোটাকে কিন্তু সে একজন ব্যক্তি হিসাবে বর্ণনা করছে আমাদের এই পয়েমটাতে, ঠিক আছে না। তো বলছে আমি তো দেখি না সে এমন কোনো কিছু করতে, শুধু কি কাজ তার, আমার সাথে কোথাও যাওয়া আসা, যে আমি কোথাও গেলাম আমার সাথে যাচ্ছে, কোথাও থেকে যখন রিটার্ন করলাম আমার সাথে ফিরেছে, আর কোনো কাজ তো আমি তাকে করতে দেখি না। কে বলছে? স্পিকার। কে? একটা বাচ্চা, ঠিক আছে। হি ইজ ভেরি ভেরি লাইক মি ফ্রম দ্য হিলস আপ টু দ্য হেড। হেড মানে মাথা, হিলস মানে আমাদের পা, ঠিক আছে, পায়ের হিল থেকে মাথা অব্দি সে কিন্তু একদম অবিকল আমার মতো দেখতে। দেখো কি সুন্দর একটা ইনোসেন্ট ডেসক্রিপশন। ওয়েল, আমরা তো সবাই জানি আমার শ্যাডো তো আমার মতোই হবে, ঠিক আছে না। আমি যদি 5 ফুট 3 ইঞ্চি হই, আমার শ্যাডো তো আর অন্যরকম মানুষ হবে না, সে আমার মতোই হবে। আমি যদি মানুষ হয়, আমার শ্যাডো মানুষের মতোই হবে, এরকম হবে না যে ডগের শ্যাডো হবে, এরকম নট লাইক দ্যাট না। তো আমার শ্যাডো তো আমার শ্যাডো। কিন্তু একটা বাচ্চা, তার কাছে এই জিনিসটা কতটা ইন্টারেস্টিং, কতটা ইনোভেটিভ ওয়েতে সে, মানে তার যে ওই যে শুরুর দিকে বললাম যে শিশু কেন্দ্রিক চিন্তা ভাবনা কিন্তু বেশ রঙিন হয়, তো সুন্দরভাবে সেরকম রঙিন সে চিন্তা করছে যে আমি তো তাকে কিছু করতেই দেখি না, ঠিক আছে না। এবং সে কিন্তু একদম মানে পা থেকে, পায়ের গোড়ালি থেকে মাথাও কিন্তু আমার মতো দেখতে, ঠিক আছে। And I see him jump before me when I jump into my bed, ঠিক আছে। ওয়েল, আজকের এই ক্লাসে কিন্তু আমি কোন রকমের পিকচার অ্যারেঞ্জ করিনি, ঠিক আছে, কারণ অলরেডি তোমাদের টেক্সট বুকে খুব সুন্দর করে দুইটা পিকচার দেওয়া আছে, ঠিক আছে না। একটা পিকচারে দেখবে এই যে এক্ষুনি বললাম, আর আমি যখন বেডের দিকে যাই, and I see him, দেখি জাম্প বিফোর মি when I jump into my bed, আমি যখন আমার বেডের দিকে যাই অলরেডি সে আমার বেডের দিকে পৌঁছে গেছে, আর আমি যখন বেডে বসি সে অলরেডি জাম্প মারে, মানে আমার আগে চলে আসছে। ভেরি, এটা একটা সাইন্টিফিক ম্যাটার, ঠিক আছে না। আলো যেদিকে থাকে তার অপোজিটই তো মানে ছায়াটা পড়ে না, ঠিক। তো যখন রাত্রেবেলা আমরা শুতে যাই, ঘরটা সেরকম তো থাকে না, তো কি হয়, আমি যখন সাপোজ ধরো বেডটা সামনে, তো আমার আগে কে ওই বেডের এখানে কিসের ছায়া, মানে আমার ছায়াটা তো পড়বে না। ভেরি ভেরি সিম্পল মেথড অফ সাইন্টিফিক রিজন। তো ওই রকমই কিন্তু বাচ্চা মন ওই যে রঙিন রঙিন চিন্তা ভাবনা, সেটাকে বলছে কি মজার ব্যাপার জানো, আমার আগেই সে আমার বিছানায় চলে যায় জাম্প মেরে, ঠিক আছে না। খুব সুন্দর একটা পিকচার অলরেডি তোমাদের টেক্সট বুকে আছে, এখানে একটা মেয়েকে দেখানো হচ্ছে, মেয়েটা যাওয়ার আসে দেখবে বেডে মেয়েটার ছায়াটা দেখা যাচ্ছে। আই হোপ সেই জন্য কিন্তু বলেছিলাম টেক্সট বুকটা সাথে নিয়ে বসতে, ঠিক আছে। তো আই থিঙ্ক সবাই নিয়ে বসেছে এবং এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ওয়েল, চিন্তা করতে করতে এত কিছু চিন্তা করা দরকার নেই। শ্যাডো যেহেতু পড়ছো, শ্যাডো ক্লাসটা শেষ হওয়ার পরে আজকে রাতে দেখবে তো শুতে যাওয়ার সময় তোমার শ্যাডোটা কি তোমার আগে যায় কিনা বিছানায়, সেই অবশ্যই এক্সপেরিমেন্টটা করে নিও, ঠিক আছে। ওকে, তো নেক্সট স্টেনজা, the funniest thing about him is the way he likes to go, কিন্তু সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে যেভাবে সে বড় হয়। নর্মালি দেখবে মর্নিং টাইমে যখন সূর্যের কিরণ স্ল্যান্টিং ওয়েতে পড়ে, ঠিক আছে না, when the sun rays, মর্নিং টাইমে কি হয়, ঠিক আছে, মর্নিং টাইমে আমাদের সূর্যের যে কিরণটা সেটা স্ল্যান্টিং ওয়েতে পড়ে, ঠিক আছে না, এইভাবে স্ল্যান্টিং। দুপুর হতে হতে এখানে সান পড়ে যায়, আবার সন্ধ্যা হতে হতে সানের দিকে চলে যায়, ঠিক আছে না। যখন স্ল্যান্টিং মানে সকাল দিকে যখন স্ল্যান্টিং, তখন যদি এখানে একজন মানুষ থাকে তখন তার শ্যাডোটা সবচেয়ে বড় হয়, ঠিক আছে না, কারণ সূর্যের আলোটা স্ল্যান্টিং মানে তির্যক ভাবে, মানে একটু বাঁকা পথে আসছে। যখন সোজা থাকে তখন এতটা শ্যাডোটাই হয় না। তাহলে একটা মানুষের শ্যাডো, আমি যদি সকালবেলা আমার শ্যাডোটাকে চেক করি, অন্ধকার ঘরে কিন্তু হবে না আবার, ঠিক আছে না, ওপেন জায়গাতে যেতে হবে। তো দেখবে তখন ছায়াটা অনেক বড় দেখা যায়। আবার দেখবে ঠিক দুপুরবেলা তুমি চেক করবে, দেখবে ছায়াটা এত বড় দেখা যায় না, আবার বিকেলবেলা দেখবে ছায়াটা বড়। তো মানে কি, তুমি কিন্তু সেম রয়েছো, কিন্তু তোমার ছায়াটা কিন্তু এক এক সময়ে এই বড় দেখা যাচ্ছে, এই ছোট দেখা যাচ্ছে, এই আবার বড় দেখা যাচ্ছে। তো বাচ্চাটার কাছে কিন্তু আমরা জানি, আমরা যারা মেচুর আমরা মনে করি হ্যাঁ এটা তো বিকজ অফ দ্য লাইট, বিকজ অফ স্ল্যান্টিং অফ দ্য রেজ এন্ড দ্য ভার্টিক্যাল রেজ অফ দ্য সান এন্ড দ্য স্ট্রেট রেজ অফ দ্য সান। আমরা এত কিছু সান, কারণ আমরা তো এখন খুব বুঝদার না, তো আমরা এই জিনিসগুলো জানি, আমাদের কাছে এগুলার রিজন আছে, তো আমরা মনে করি হ্যাঁ সেই জন্য। কিন্তু
কিন্তু একটা বাচ্চার কাছে তো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। বলছে ও মা, সে তো আমার মতো দেখতে, কিন্তু যে আমি তো সারাদিন একই রকম থাকি, কিন্তু তার যে এই যে গ্রোর ব্যাপারটা এটা খুব মজাদার। এখন দেখা গেছে কত বড়, একটু পরে দেখা যায় আবার আমার মতোই হয়ে গেছে, আবার একটু পরে দেখা যায় অনেক বড়। তোমার খুব মজাদার, সবচেয়ে ইন্টারেস্টিং যদি মানে ফানিয়েস্ট ম্যাটার, মজাদার যদি ব্যাপার হয় আমার এই শ্যাডো, সেটা হচ্ছে দ্য ওয়ে হি গ্রো, যেভাবে সে বড় হয়, এই ছোট এই বড়, ঠিক আছে না? ওয়েল, লাইফে কোনো জিনিস কি এরকম হয়? অবশ্যই না। ছোট বাচ্চা যখন দেখি, সেও তো একটা মানে ধীর গতিতে বা একটা সিস্টেমেটিক ওয়েতে সে বড় হয়। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদের টিচার, আমিও তো একটা সময় বাচ্চা ছিলাম, কিন্তু সেটা কি এরকম যে আমি হুট করে বড় হয়ে গেছি? না, সেরকম তো না। বা তোমরাও যে তোমাদেরও যে গ্রোথ হচ্ছে, তোমরা যখন ক্লাস 4 এ ছিলে হাইটটা আর একটু ছোট ছিল, ক্লাস 5 এখন একটু বড় হয়েছ, ক্লাস 6, 7 এ যখন দাদা দিদিদের দেখো কিরকম দেখো, আর একটু বড় দেখা যায় না? 10, 11 দাদা দিদিরা তো আরো অনেকটা লম্বা। তো আমরা এটা কি থাকে, একটা সিস্টেমেটিক গ্রো থাকে। কিন্তু বলছে বাচ্চাটার কাছে এই যে শ্যাডোর এই যে গ্রোথের ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং, কারণ সে তো এরা তো বিজ্ঞান ভিত্তিক, এত নলেজ তার মধ্যে নেই, তার কাছে এই ব্যাপারটা খুবই মজাদার, ঠিক আছে? সেজন্য বলছে যদি এই শ্যাডোর মধ্যে সবচেয়ে ফানিয়েস্ট ম্যাটার থাকে, সেটা হচ্ছে তার ওয়ে অফ গ্রো, যেভাবে সে বড় হয়। Not at all like proper children which is always very slow, মানে বলছে একটা বাচ্চা যেভাবে বড় হয় সেরকম না। কিন্তু নরমালি একটা বাচ্চাকে আমরা কিরকম দেখি, আস্তে 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 বড় হচ্ছে। এই যে তোমাদের দেখছি, বলছি যে তুমি যখন 4 এ ছিলে তখন আরেকটু ছোট ছিল, হাইটটা আরেকটু ছোট ছিল, এখন আরেকটু মানে হাইটটা বড় হয়েছে। আবার তুমি যখন 6, 7 এ, আবার 8, 9 আরেকটু বড়, মানে সিস্টেমেটিক ওয়েতে তোমার গ্রোথটা হবে। কিন্তু এই যে শ্যাডো, ওর কোনো সিস্টেমেটিক নেই, এই বড় হয়ে যাচ্ছে, এই ছোট হয়ে যাচ্ছে, আবার একটু পরে অন্য সাইজের হয়ে যাচ্ছে। তো এটাই বলছে, ফর হি সামটাইম শুটস আপ টলার লাইক এন ইন্ডিয়া রাবার বল। ওয়েল, আমাদের ইন্ডিয়ান যে রাবার বল গুলা দেখবে, একবার দেখবে এটাকে যখন নিচে করা মানে বাউন্স করা হয়, সেটা কিন্তু খুব শুট করে উপরের দিকে। যত তুমি স্ট্রং ওয়েতে প্রেসার দিয়ে বাউন্স করো, ফোর্সফুলি তাকে বাউন্স করবে, সে ততটাই উপরে উঠবে, ঠিক আছে? তো বলছে এটা কার মতো? অনেকটা আমাদের ইন্ডিয়ান রাবার বলের মতো। And he sometimes gets so little that there is none of him at all. আর মাঝে মাঝে এমনও হয়, এত ছোট হয় যে মনে হয় তার মতো ছোট দুনিয়াতে কিচ্ছুই নেই। কোন সময় হয় বলো তো? ঠিক অন্ধকার সময়। অন্ধকারে কি তুমি ছায়া দেখতে পাও? অবশ্যই না। ধরো একটা জায়গাতে তুমি ভীষণ অন্ধকার, একটা ঘরে পৌঁছে গেছো, হালকা একটু আলো দেখা যায়, তখন তুমি ছায়াটা দেখতে পাবে? অবশ্যই না। তো ওইটাই বলছে, কোনো সময় তো এত বড় হয়ে যায়, আর কোনো সময় এতটা ছোট হয়ে যায় মনে হয় সে তার কোনো এক্সিস্টেন্স মানে অস্তিত্বই নেই, ঠিক আছে? পুরোটাই কিন্তু আলোর খেলা। যখন আলো থাকছে ছায়া হচ্ছে, যখন আলো নেই ছায়া নেই। এই ছোট্ট এটা সিম্পল ম্যাটারটা একটা বাচ্চার, একটা শিশুর কাছে খুবই অদ্ভুত এবং খুবই রঙিন ম্যাটার এবং খুবই মজার ব্যাপার, এবং খুব সুন্দর করে কিন্তু ডেসক্রাইব করেছেন পোয়েট রবার্ট লুইস স্টিভেনসন, ঠিক আছে? তো বলছে এটা গেল দুইটা জিনিস সে শেয়ার করলো। প্রথম স্ট্যান্জাতে সে কি শেয়ার করলো? প্রথম স্ট্যান্জাতে সে শেয়ার করলো যে আমার যে শ্যাডোটা আছে, আমি যেখানে যাই সেখানে যাই, যেখান থেকে ফিরি আবার আমার সাথে ফিরে। সে তাকে কিচ্ছু কাজ করতে আমি দেখি না, সারাদিন শুধু আমার পিছে পিছে থাকে, ঠিক আছে? আর কি হয়, সে কিন্তু দেখতে একদম অবিকল আমার মতো, পায়ের গোড়ালি থেকে হিল থেকে ধরে হেড অব্দি মানে মাথা অব্দি এক্স্যাক্টলি আমার মতো, ঠিক আছে? আর কি বলে যে রাত্রেবেলা যখন আমি শুতে যাই তখন আমার আগে বিছানাতে সে জাম্প করে। এটা গেল ফার্স্ট স্ট্যান্জা। সেকেন্ড স্ট্যান্জাতে খুব মজাদার একটা জিনিস সে আমাদের সাথে শেয়ার করছে বাচ্চাটা। বলছে সবচেয়ে মজাদার ব্যাপার জানো কি, যে তার যে গ্রোথের ম্যাটারটা, কোনো সময় খুব বড়, কোনো সময় এত ছোট মনে হয় সেই নেই, ঠিক আছে? অনেকটা ইন্ডিয়া রাবার বলের মতো। তো এই গেল আমাদের ফার্স্ট স্ট্যান্জা। থার্ড স্ট্যান্জা এবার আমরা দেখবো লাস্ট স্ট্যান্জা মানে থার্ড স্ট্যান্জাতে কি দেখাচ্ছে। One morning very early before the sun I was up. তো একদিন কি হলো, one morning মানে একদিন সকালবেলা, very early খুব সকাল before the sun I was up, সূর্য ওঠার আগে আমি উঠে গেছি। ওয়েল, সূর্য ওঠার আগে উঠে গেছে মানে কি বলতো, তখন কি আলো থাকবে? কি মনে হয়? অবশ্যই না, একদম ঘুটঘুটে অন্ধকার থাকবে। বলে কোনোদিন 3টার সময় বা 4টার সময় উঠেছ? যদি সামার সিজনে 4টার সময় একটু আলো চলে আসে, 3টার দিকে একদম অন্ধকার থাকে। আর যদি শীতকাল হয় 5টা অব্দি কিন্তু খুব অন্ধকার থাকে। যদি কোনো সময় সেদিন ওই রকম পার্টিকুলার টাইমে ঘুম ভাঙে দেখবে খুব অন্ধকার থাকে, বাইরে
খুবই অন্ধকার থাকে। তো বলছে আমি সূর্য ওঠার আগেই উঠে গেছি, দ্যাট মিনস ওই সময়ই হয়তো উঠেছে সে, যখন সূর্যই উঠেনি দ্যাট মিনস খুব অন্ধকার। তো এখানে বলে রাখি সূর্য নেই কিন্তু আলো নেই, ওয়েল কি মনে হয় ছায়া হবে? ছায়ার এক্সিস্টেন্স হবে না, কিন্তু ছায়া কখন হয় বলতো? যখন আলো থাকে, ঠিক আছে। আই রোজ, রোজ মানে রাইজ, রোজ রাইজের, ঠিক আছে। রোজের রাইজের যে বেসিক ফর্মটা সেটার পাস্ট ফর্ম, মানে আই রোজ মানে আমি উঠিয়ে গেছি। and found the shining dew, উঠে কি দেখি? শিশির পড়ে আছে, শাইনিং ডিউ, দ্যাট মিনস কি বোঝা গেল? শীতকাল। ওকে। অন এভরি বাটারকাপ, বাটারকাপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইয়েলো ফ্লাওয়ার, তো ইয়েলো ফ্লাওয়ার গুলোর উপরে শিশির বিন্দু পড়ে আছে। ডিউ, ড্রপস, বাটারকাপ এগুলো শুনে আমরা বুঝে গেছি উইন্টার সিজন, দ্যাট মিনস উইন্টারে কিন্তু সূর্য অনেক পরে ওঠে, একটু লেট ওঠে, তখন আরামসে ওঠে, ঠিক আছে, কিছুই না, অ্যাকচুয়ালি উইন্টার সিজনে লেট টাইমে সানরাইজ হয়, ঠিক আছে। তো দ্যাট মিনস কি বোঝা গেল? তখনও অন্ধকার। বাট মাই লেজি লিটল শ্যাডো লাইকেন, কিন্তু জানো সেদিন কি হলো? আমার শ্যাডোটা সেদিন খুব মানে আলসে হয়ে গেছে, লেজি হয়ে গেছে। লাইক এন অ্যারেন্ট স্লিপি হেড, অ্যারেন্ট মানে একগুয়ে, যে কথা শুনে না, নিজের মনের মতো চলে। স্লিপি হেড মানে হিয়ার স্লিপি পারসন, ঘুমোচ্ছে পড়ে পড়ে। হ্যাড স্টেড এট হোম বিহাইন্ড মি, সে তখনও বাড়িতেই পড়ে আছে, আর আমি কিন্তু বাইরে, সে তখনও বাড়িতে পড়ে পড়ে ঘুমোচ্ছে বিছানাতে, আমি কিন্তু বাইরে চলে এসেছি। অ্যান্ড ওয়াজ ফার্স্ট অ্যাসলিপ ইন বেড, আর তখনও বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছিল। অ্যাকচুয়ালি কিছুই না, শ্যাডো ঘুমাচ্ছিল, বাচ্চাটা চলে এসছে বাইরে, এরকম কিছুই না। অ্যাকচুয়ালি কি হয়েছে? বাচ্চাটা তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, উইন্টার সিজন ছিল, শিশুর বিন্দু দেখে আমরা বুঝে গেছি উইন্টার সিজনের কথা হচ্ছে এখানে। আর বলেছে তো সে যে সূর্যের আগে সে উঠে গেছে, হি ওয়াজ আপ বিফোর দ্য সান, মানে সূর্যের আলো নেই, মানে বাইরের জায়গাটা অন্ধকার, তাহলে তখন তো অবশ্যই ছায়া হবে না, কারণ আলো ছাড়া তো শ্যাডোর এক্সিস্টেন্স হয় না, অন্ধকারে শ্যাডো পড়ে না। ওয়েল কনফিউশন আছে কি এই ব্যাপারে? যদি কনফিউশন থাকে ওয়েল আজকে কিন্তু চেক করে দেবে। ওকে, রুমের লাইট একদম বন্ধ করে, দরজা সব বন্ধ করে চেক করবে তো শ্যাডো হয় কিনা, দেখবে ডেফিনেটলি শ্যাডো হয় না, ঠিক আছে। তো যাদের কনফিউশন থাকছে তারা চেক করবে, কিন্তু আজকে যাদের কনফিউশন নেই, চলো শুনো। তো বলছে এখানে যে সেদিন কি হয়েছে? সেদিন দেখেছি ফার্স্ট টাইম, মানে এতটা মানে অলসে, সে পরে পরে ঘুমাচ্ছে, আমি বাইরে চলে এসেছি। এগুলি কিছুই না, সূর্যের আলো ছিল না, তাই শ্যাডোটাও হয়নি। বাট এটা ছিল একটা শিশু মনের ছায়া নিয়ে খুব রং বেরঙের কনসেপ্ট। আই হোপ খুব ভালো লেগেছে পয়েমটা। সো আফটার দ্য এক্সপ্লেনেশন কিছু ওয়ার্ড, ডিফিকাল্ট ওয়ার্ড আছে, আমরা চলো সেগুলাকে ডিসকাস করে নিচ্ছি। তোমাদের বইয়ে অলরেডি দেওয়া আছে, বলা আছে এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে ইন্ডিয়া রাবার বল, ঠিক আছে। ইন্ডিয়া রাবার বল মানে কি? বল দ্যাট ক্যান বাউন্স ভেরি হাই। বাউন্স মানে এই যে এরকম করলে যে সেটা অপোজিটে উপরে ওঠে, সেটাকে বাউন্স বলে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়া রাবার বল। বাটারকাপ মানে কি? আ ইয়েলো ফ্লাওয়ার, হলুদ টাইপের একটা বাটন টাইপের মানে বোতাম টাইপের ফুলগুলো হয়, এগুলাকে বাটারকাপ বলা হয়। ওকে। অ্যারেন্ট স্লিপি, অ্যারেন্ট মানে হচ্ছে ব্যাড, খারাপ। ওয়েল এখানে অ্যারেন্ট মানে বোঝানো হচ্ছে একগুয়ে, যে কথা শোনে না, একদম টোটালি খারাপ না, ওটাকে বলবেন যে কথা শোনে না, মানে যে নিজের মতো থাকে। দেখবে স্কুলে এমন কিছু কিছু তোমাদের ক্লাসমেট থাকবে যারা টিচারের একদম কথা শোনে না, শুধু নিজের মতো করে। টিচার চিৎকার করেছে, এই কথা বলিস না, আমি ক্লাসে পড়াচ্ছি, হ্যাঁ, কিন্তু ও নিজের মতে চলে যাচ্ছে, ঠিক আছে না, এরকম টাইপের বাচ্চাদেরকে বলা হয় অ্যারেন্ট। ওকে, নেক্সট হচ্ছে অ্যারেন্ট স্লিপি হেড। ওয়েল অ্যারেন্ট তো ডিসকাস করেছি, স্লিপি হেড মানে কি পোয়েম এক্সপ্লেনেশন করার সময় অলরেডি ডিসকাস করেছিলাম। মানে এই পোয়েমে স্লিপি হেড মানে স্লিপি পারসন, ঠিক আছে, যে নাকি বা কমপ্লিটলি ইনঅ্যাটেন্টিভ, একদম মনোযোগী না। দেখবে ক্লাসে টিচার বলছে, কিছু কিছু স্টুডেন্ট থাকে নিজেরাই কথা বলছে, টিচার কি বলছে, টিচার যদি জিজ্ঞেস করে কি পড়াচ্ছি, নো আনসার। তো ইনঅ্যাটেন্টিভ, কমপ্লিটলি ইনঅ্যাটেন্টিভ মানে একদম অমনোযোগী, আশেপাশে কি হচ্ছে কোনো খেয়াল নেই। তো অ্যারেন্ট স্লিপি হেড মানে এখানে কমপ্লিটলি অমনোযোগী বা যে ঘুমিয়ে আছে তাকে আমরা বুঝতে পারি। সো দিজ আর দ্য মিনিং অফ দ্য বিউটিফুল পোয়েম মাই শ্যাডো, ঠিক আছে। তো ওয়ার্ড মিনিং ডিসকাস হয়ে গেছে। তো চলো এবার আমরা ঠিক দেখবে তোমরা টেক্সট বইয়ের পেছনে কিছু এক্সারসাইজেস কোশ্চেন আছে। সো লেটস ডিসকাস, সেই কোশ্চেনগুলো আমরা একটু ডিসকাস করে নেব, লিখে নেবে, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা আমাদের সামনে আসছে সেটা কি হচ্ছে, হু ডু ইউ থিঙ্ক, ঠিক আছে।
তোমার কি মনে হয়, think মানে চিন্তা করা, ভাবনা সেটা, বা তুমি কি মনে করো, who do you think your shadow looks like? তোমার শ্যাডো কার মতো, তোমার কি মনে হয়? ওয়েল, পয়েন্টটাতে আমরা পড়েছিলাম না, বাচ্চাটা বলছে যে মজাদার ব্যাপার হচ্ছে সে কিন্তু একদম হিলস থেকে আপ টু হেড অব্দি আমার মতো, মানে বাচ্চাটার কাছে এটা মানে অদ্ভুত লাগছে, কিন্তু তুমি আমি তো জানি আমার শ্যাডো আমার মতই হবে, তোমার শ্যাডো তোমার মতো, আমার শ্যাডো আমার মতো, ঠিক আছে না? তো কি মনে হয়, হু ডু ইউ থিঙ্ক, তোমার শ্যাডো কার মতো হবে? অবভিয়াসলি তোমার মতো, যার যার মতো। আমার শ্যাডো আমার মতো, আরেকজনের শ্যাডো ওর মতো। তো চলো আনসারটা লিখছি। I think my shadow looks like me. রিপিট করছি, I think my shadow looks like me. আমার মনে হয় আমার শ্যাডো আমার মতো, ঠিক আছে? I think my shadow looks like me. ক্লিয়ার ফার্স্ট কোশ্চেনটা? সেকেন্ড কোশ্চেনটা, why do you think? why মানে কেন, do you think তোমার মানে কেন তোমার মনে হয় your shadow মানে তোমার ছায়া, jumps মানে লাফ দেওয়া, into bed before you can, কেন তোমার মনে হয় যে তোমার ছায়া তুমি যখন রাতের বেলা বিছানায় যাও তোমার আগেই চলে যায়? এখানেও কিন্তু আজকে এই এক্সপেরিমেন্টটা সবাই করবে, ঠিক আছে? যাদের অলরেডি জানা আছে, অনেকবার অবজার্ভ করেছো ফাইন, যারা অবজার্ভ করনি ওয়েল এটা কিন্তু হোমওয়ার্ক রইল আজকে রাতের জন্য। ঘুমোতে যাওয়ার সময় দেখবে, চেক করে তোমার আগে কে আগে যাচ্ছে, তুমি যাচ্ছ না তোমার শ্যাডো, ঠিক আছে? চেক তো পরেও করবে। কাম টু দ্য পয়েন্ট, আমরা আনসারের দিকে চলে যাচ্ছি। When I go near my bed মানে যখন আমি আমার বিছানার দিকে যাই, my shadow falls on the bed, আমার শ্যাডোটা বিছানায় পড়ে। So it appear, তাই এটা দেখে মনে হয়, it jumps into bed, তাই এটা দেখে মনে হয় এটা আমার আগে জাম্প করেছে, before I can, আমার আগে বিছানায় জাম্প করেছে। আবার বলছি, আবার রিপিট করছি আনসারটা, when I go near my bed my shadow falls on the bed, so it appear that it jumps into bed before I can. আমি যখন বিছানায় যাই আমার আগে ছায়াটা বিছানায় পড়ে, তো ওইটা দেখে ফিল হয় যে আমার আগে বিছানাতে কে জাম্প করছে, আমার শ্যাডো জাম্প করছে, ঠিক আছে? তো সেকেন্ড কোশ্চেনটাও একদম ক্লিয়ার। ওকে, সো থার্ড এন্ড লাস্ট কোশ্চেন, ঠিক আছে? আজকের এই ক্লাসের একদম লাস্ট কোশ্চেন, what time of the day do you think it is when your shadow is the tallest? taller tallest, দেখো এখানে কিন্তু কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। তোমার মনে হয় কোন সময়, দিনের কোন সময়টাতে তোমার শ্যাডো সবচেয়ে টলেস্ট থাকে, লম্বা থাকে? why, কেন, কি মনে হয়? কোনদিন চেক করেছো? ওয়েল, আনসারটা তো বলে দেব, এখানে ডেফিনেটলি চেক করা হয়নি, ঠিক আছে না? বিজি শিডিউল, আমরা এত কিছু চেক করি না, আর যারা চেক করেছে ডেফিনেটলি তাদের চাইল্ডহুডটা বেশ ইন্টারেস্টিং। ওকে, তো যাদের ইন্টারেস্টিং নেই, ঠিক আছে, মেক ইট ইন্টারেস্টিং, কালকে একটু চেক করে নেবে দিনের ডিফারেন্ট টাইমে। ওকে, তো আনসারটা এখন আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে 3টে টাইম দেওয়া হয়েছে বইটাতে, ঠিক আছে? মর্নিং, আফটারনুন, নাইট, ঠিক আছে? সকালবেলা, বিকেলবেলা, রাত্রের বেলা। বেল, কি মনে হয় কোন সময়? পয়েন্টটা এক্সপ্লেন করার সময় কিন্তু আমি বলেছিলাম আওয়ার শ্যাডো ইজ দ্য টলেস্ট ইন দ্য মর্নিং, আমাদের শ্যাডো সবচেয়ে বেশি লম্বা হয় কখন বলো তো? সকালবেলা, মর্নিং টাইম। ওয়াই, কেন? স্ল্যান্টিং রেজ বলেওছিলাম, একটু খুব ভালো তো আর্টিস্ট আমি নই, আঁকতে একদম পাই না, বাট ট্রাই করেছিলাম তোমাদেরকে স্ল্যান্টিং, কারণ বুঝিয়েছিলাম কোন কোন সময় সানের ডিরেকশনটা কিরকম হয়। তো যখন স্ল্যান্টিং রেজ থাকে সকালবেলা, তখন বিকজ অফ দ্য স্ল্যান্টিং রেজ আমাদের ছায়াটা সবচেয়ে লম্বা দেখা যায়, ঠিক আছে? তো চলো আনসারটা দেখে নিই। ইট ইজ বিকজ দ্য সান রেজ মানে সূর্য রশ্মি, ঠিক আছে? দ্য সান রেজ আর স্ল্যান্টিং মানে তির্যক, মানে কি এই যে দেখিয়েছি, ঠিক আছে? এটাকে বলা হয় স্ল্যান্টিং এট দ্য টাইম অফ সানরাইজ মানে সূর্য উদয়। যখন সূর্য উদয় হয় সকালবেলা, তখন কি হয়? তখন সূর্য রশ্মিটা স্ল্যান্টিং থাকে, ঠিক আছে? তির্যক ভাবে পড়ে, এবং সেই স্ল্যান্টিং রেজের জন্যই ওই টাইমে আমাদের শ্যাডো সবচেয়ে বেশি টলেস্ট দেখা যায়, ঠিক আছে? তো আনসার গুলা আবার বলছি। আওয়ার শ্যাডো ইজ দ্য টলেস্ট ইন দ্য মর্নিং, it is because the sun rays are slanting at the time of sun rays. So এখানে আমাদের কোশ্চেন শেষ হয়। So it was
this was the beautiful question of our today's class. আজকে আমরা কি ডিসকাস করেছি? ক্লাস 5 এর poem My Shadow, আমার ছায়া. Okay, so I have discussed the title of this poem, My Shadow কি ডিসকাস করলাম. Then I discussed about poet কে ছিলেন বলতো? রবার্ট লুইস স্টিভেনসন. সো অ্যাবাউট রবার্ট লুইস স্টিভেনসন সম্পর্কে আমরা ডিসকাস করেছি. হি ওয়াজ এ স্কটিশ নভেলিস্ট, এসেইস্ট, পোয়েট, অনেক ট্রাভেল লগ লিখেছেন, ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপ. ওকে, তারপর আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেন করেছি কি বলতো পোয়েমটাতে কয়টা স্টেঞ্জা ছিল? দেয়ার ওয়াজ 3 স্টেঞ্জা. একটা বাচ্চার মনে শ্যাডো নিয়ে কি কি অদ্ভুত চিন্তা. ওকে, দেন উই ডিসকাস ওয়ার্ড মিনিং এন্ড কোয়েশ্চন আনসার. সো দ্যাট ওয়াজ আওয়ার টুডেস ক্লাস. I hope you enjoyed. Thanks for watching Vande Tripura channel's classes. Keep watching.